দেশের মানুষের অবস্থা কবরস্থানে আগুন ধরাতে এরকম। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদর একাংশের সাবেক সভাপতি এবং চট্টগ্রাম ২৮ আসনের সাবেক সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদলর খবরত নেজি হামলা চালাই দুর্বৃত্ত হলে সেপ্টেম্বরের ১৭ তারিখ মঙ্গলবার বিকাল ৪টার দিকে বলহালি উপজেলার পশ্চিম সরওয়ারতলী আহমদুল্লাহ খান বাড়ির পারিবারিক খবরস্থান নেজি এই ঘটনা ঘটে। এই বিষয়ে মইনুদ্দিন খান বাদলর স্ত্রী সি প্লাসারে মুঠোফোনে জানাই, আমার স্বামীর কবরে আগুন জ্বলছে, কে বা কারা আগুন দিয়ে, কোন দুর্বৃত্তরা আগুন দিয়ে গেল সেটা আমি ঠিক জানি না, বাট আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, বিচার চাই। আমি কাউকে সন্দেহ করি না, কারণ আমি জানি না কে করেছে। তারপরে আপনার সিসিটিভিতে তার হলো গাড়ির ফুটেজটা বেরিয়ে এসছে, সেই গাড়ির ফুটেজটা বোধহয় পাওয়া গেছে, পুলিশের কাছে সেটা আছে, ওই থানা থেকে জানতে হবে। আমি যে জিডি করেছি, আমার দেওরের ছেলে আবেশ খান, ও গিয়ে আপনার থানায় গিয়ে জিডি করে এসছে। ওনারা কেসটা নিয়েছেন এবং ওনারা সবাই এসেছিলেন ইয়েতে কবরের পারে। তো জানি না, দেশে তো এখন যেরকম অরাজকতা চলছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, এটা তো আপনি যেরকম ওয়াকিবহাল আমিও তাই জানি। দেশের অবস্থা বা পরিপ্রেক্ষিতে এগুলি ঘটলো, এখন ঘটনা কে ঘটাচ্ছে সেটা তো বুঝতে পারি না, সেটা বলতেও পারবো না। আমি বিচার চাই, সর্বাত্মক বিচার, যে বিচারে যারা দোষী তাদের পানিশমেন্ট হবে সেটাই বিচার চাই। মইনুদ্দিন খান বাদলর বাইফুতে সি প্লাসরে জানাই, এটাকে আসলে ঘটনা বলে ব্যক্ত করা, এটা ঘটনা কিংবা দুর্ঘটনা আপনারা যাই বলেন, এটা একটা প্রিপ্ল্যান একটা জিনিস। মইনুদ্দিন খান বাদল প্রায়ত এমপি, আপনারা সবাই হয়তো অবগত, বলখালী ৮ আসনের বাসিন্দারা অবগত, অন্তত ওনার কবরস্থান আপনারা দেখলেই চিনতে পান। এর মাঝে তিনটা ইলেকশন হলো, তিনটা নতুন এমপি ছিল। ২০১৯ সালে একজন ব্যক্তি মারা গেছেন, ওনার পর 3টে ইলেকশন হলো। পুজোর আগে ওনার কবরস্থান ভাঙচুর করে সে কবরস্থানে কবরের মধ্যে জুতো দিয়ে আগুন দেওয়া, এটা আসলে একটা চক্রান্ত। কে বা কারা করেছে আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারছি না। আজকে ১৭ই সেপ্টেম্বর বিকাল ৪টা ১০-এর মধ্যে ঘটনাটা হয়েছে। ৪টা ২০ আমরা এখানে উপস্থিত হয়েছি, তখনও আগুন জ্বলছিল। অবশ্যই আইনত যেসব প্রক্রিয়াগুলো আছে আমরা পারিবারিকভাবে সেসব প্রক্রিয়া সম্পাদন করব। আমাদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই জিনিসটা করেছে। এই হামলার কোনো পাল্টা জবাব আমাদের পক্ষ থেকে হবে না, কোথাও যা হবে আইনতভাবে হবে। ২০১৯ সালের ৭ নভেম্বর ভোর ৫টায় ভারতের বেঙ্গালুরু নারায়ণ হৃদরোগ ইনস্টিটিউট চিকিৎসাধীন অবস্থাত মারা গিল মইনুদ্দিন খান বাদল। তে চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য আছে। সি প্লাস চট্টগ্রাম।